আবারও চুরির ঘটনা শিলিগুড়ি আশিঘর ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকার একটি মুদিখানার দোকানে টিনের চাল ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা যায় গতকাল রাতে 11টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক। এরপর আজ সকালে দোকান খুলে দেখতে পান ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর দোকানের মালিক খবর দেন ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত করেন এবং সিসিটিভি ক্যামেরা দেখে সেই দুষ্কৃতীর খোঁজে তদন্ত চালায়। এদিকে ভক্তিনগর থানায় এলাকার গত কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। তবে আজ এই মুদিখানা দোকানে কিভাবে চুরির ঘটনা, চিন্তার ভাঁজ পড়েছে এলাকার মানুষের কপালে। দোকানের মালিক জানান, পেমেন্ট দেওয়ার জন্য ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছিল এবং কিছু ক্যাশ রাখা ছিল গোপন চেম্বারে। তবে হয়তো চোরের দল তাদের নজরে রাখছিল, কিভাবে জানবে তাদের টাকা কোথায় রাখা হতো, তবে কি করে পেমেন্ট করবে তা নিয়ে চিন্তায় পড়েছে দোকানের মালিক। ছবিটা এবং গতকালই আপনাদের দেখিয়েছিলাম সোনার দোকানে, বানেশ্বর মোড় এলাকায় সোনার দোকানে পরপর দুবার চুরির ঘটনা ঘটেছে এবং তারই মধ্যে অর্থাৎ সেই রেশ কাটতে না কাটতে আবারও চুরির ঘটনা আশিঘর এলাকায় এবং এক বাক্সে কতটা কি হয় না। আমার নাম পার্থ সাহা। কোন জায়গাটা? কোন জায়গাটা? এটা হচ্ছে আশিঘর কলোনি করে মাঝখানে আশিঘর কলোনি বলে। হ্যাঁ, কিসের দোকান? আমাদের এটা হচ্ছে মুদিখানা দোকান আর হচ্ছে 10 টাকা দেখা যাক এখন কতটা রাত্রিবেলা কখন দোকান বন্ধ করেছিলেন? 11:30 11:30 পর বাড়িতে গিয়েছেন। তো সকালবেলা এসে এমনটা দেখে কতটা চিন্তা রয়েছে? ছোট ছেলে আগে আসছে, আচ্ছা খুলে দিলে সব গ্যাস খোলা, তখন ফোন করতে তখন এই অবস্থা নিয়ে আসছে। মানে দৌড়ে আসছেন এক প্রকার। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশকে জানানো, কি বললেন ওনারা? উনি বললো আমরা দেখি কী করা যায়। এটুকুই বললো। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? আমি 40 বছর হলো। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন সাহা। এবং গতকালই আপনাদের দেখিয়েছিলাম সোনার